হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সকাল ৮টা বাজে এখন। তাই মাছটা নামায় একটু কোটাকাটি কইরা লবণ দিয়ে রেখে যাব। আজকে এক জায়গায় যাব। যাব বলতে কালকে রাত্রে যে খিচুড়ি রান্না করছিলাম, সেই খিচুড়ি ২-৩ বাসায় দিয়ে দিতে যাব। আ এ আসবো আস্তে, আস্তে ১২টা বাজবো। মেয়ের স্কুল থেকে এই যে ১২টা বেজে গেছে। ১২টা বা ১৫:১২টা ছুটি হয়েছে, ১২টা বেজে গেছে। আমি সবকিছু রেডি করে রাইখা গেছিলাম। মাছ লবণ দিয়া, পেঁয়াজটা ব্লেন্ডার করে সব রেখে গেছিলাম। আইসার সাথে, সাথে আমি চুলাটা ধরায় দিছি। এক চুলায় ভাত, এক চুলায় তরকারিটা রান্না করব। কারণ ওর আব্বু আবার ১টা বাজে কাজে চলে যাব। আমি জানি যে আমার আস্তে, আস্তে ১২টা বাজবো। সেইজন্য আমি এগুলো একটু রেডি করে রাইখা গেছিলাম। এখন ১২:15 বাজতাছে, ১২:১০ বাজে মনে হয়। আইসার সাথে, সাথে চুলা ধরাইয়া যেহেতু মাছটা লবণ দিয়ে রেখে গেছিলাম। কারণ কি করব, একা হাতে করতে নিলে মানে গোছগাছ করে রাইখা গেলে দেখা যায়। কালকে রাতে খিচুড়ি রান্না করছিলাম। সেগুলা ২-৩ বাসায় দিয়ে আসলাম। এদিকে এখন শুধু ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব, কাঁচকলা দিয়া। আমি মাছটা ভালো করে কষায় নিব। আমি সেখানে শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ দিছি, আর আদা রসুন কিন্তু আমি ইলিশ মাছে ব্যবহার করি না। কারণ ওর আব্বু দুগা ভাত খেয়ে আবার কাজে চলে যাইব, আর ২টার থেকে কাজ। আমি মাছটা ভালো করে কষায় উঠায় নিব। এখানে আমি কাঁচকলা ব্যবহার করব। কাঁচকলাটা যদি এখন দোকান থেকে আইনি, এটা একটা আফ্রিকান কাঁচকলা। ওর আব্বুর আবার অনেক পছন্দ, একটু শক্ত শক্ত থাকে। কিছু করার নাই, দেশি কাঁচকলাটা এখন সাধারণত দোকানে পাওয়া যায় না। আর এটা আছে আবার দেশি, আমার ডিপে ছিল। এই আপদগুলোরও বিদায় করে দিলাম একসাথে, দেখি কেমন হয়। কারণ অনেক দিন হয়েছে এই কাঁচাগুলা মানে কলাগুলো আমার ডিপে ছিল। এই জন্য ২টা মিক্স করে একসাথে রান্না করব, সাথে একটা আলু দিয়ে দিব মেয়ের জন্য। ভালো করে কষায় নিছি। আফ্রিকান কলাটা আগে একটু বেশিক্ষণ কষায় নিছি। তারপরে আমাদের দেশিটা দিয়েছি। দেশিটা দেখতে মনে হয় যে সোমালিয়ার মাইশের মতো। মানে মনে হয় যেন কত দিনের অসুস্থ। আর ওইটা কিন্তু কি পুষ্টিকর মনে হয়। যাই হোক, ২টা মিলে আমি একা একা কষাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব যেহেতু কলা, পরে আবার পানিটা টেনে টেনে যায়। আমি ভালো করে পানি দিয়ে মিক্স করে দিব। তারপর বলক বলক আসার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। কিছুক্ষণের জন্য আমি ডেকে দিব। এই যে বলক আইসা পড়ছে। এক চুলায় ভাত দিছি, এক চুলায় ওর আব্বুর জন্য একটা রুটি ভাজতাছি। একটা পরোটা আবার কাজে নেয় প্রতিদিন। কারণ ৮ ঘন্টা ডিউটি করে, একটা রুটিই খায় শুধু খালি। আমি এটা মাছটা দিয়ে দিব। কারণ যখন সে বিকালে সেকন্তন্য কাজ করে, তখন আমি আবার রাত্রে বেশিরভাগ রান্না করি। কিন্তু কালকে রাত্রে আমি খিচুড়ি রান্না করছিলাম, সেই জন্য আজকে তরকারি নাই। এখন সেই জন্য এখন আহুতাহু করে রান্না করতে হইতাছে। ওই যে আমার ভাত হইতাছে এক চুলায়। আমার মাছে আমি ইলিশ মাছে ধনিয়া পাতা দিয়ে দিছি। আমার না দিলে আবার খালি খালি লাগে। ওর আব্বু এসে বলতেছে যে কি জানি কয়, ধনিয়া পাতা দিয়ে দিছো। মানে হ্যাঁ, আবার ধনিয়া পাতাটা ইলিশ মাছের পছন্দ না, কিন্তু আমার কাছে না দিলেও ভালো লাগে না। হয়ে গেল আমার আজকের তরকারি, ইলিশ মাছের তরকারি, ডাল, ভাত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এইভাবে আফ্রিকান কলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ। আল্লাহ হাফেজ।